হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে এলাম আরও একবার এমন একটা প্রসেস তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য, যার মাধ্যমে তোমরা অসংখ্য সেন্টেন্সেস খুব ভালোভাবে বেঙ্গলি থেকে ইংলিশে তোমরা ট্রান্সলেট করতে পারবে। এমন একটা প্রসেস বলে দিচ্ছি যেখানে গেট ভার্বের ব্যবহার আমরা লক্ষ্য করব এবং সেটার মাধ্যমে কিভাবে অসংখ্য সেন্টেন্সেস বানাতে পারি সেটাই আজকে এখানে বুঝে নেব। দেখো, আমি এখানে যে সমস্ত লাইন্সগুলো লিখেছি এই লাইন্সগুলোর ট্রান্সলেশন আমরা করব আর সেই বিশেষ পদ্ধতিটা এখানে শিখে নেব। দেখো, আমি একদম শুরুর দিকে প্রথমেই আমি একটা ফরম্যাট লিখেছি যেখানে লেখা আছে যে গেট, তার সাথে ইট এবং তার সাথে ভার্বের থার্ড ফর্ম। গেট, ইট, তারপর ভার্বের থার্ড ফর্ম। এই যে ফরম্যাটটা, এই জিনিসটাকে ব্যবহার করে আমরা অনেক লাইন, হাজার হাজার লাইন্স অনেক সহজে বানাতে পারি। এবং সেটা কিভাবে হতে পারে সেগুলো এই লাইন্সের মাধ্যমে তোমরা পরিষ্কারভাবে বুঝে যাবে। এখানে বলে রাখি যে বিশেষ পদ্ধতিটা আমি শেখাচ্ছি এটাও কিন্তু প্যাসিভেরই একটা ফরম্যাট হিসেবে বলতে পারি। প্যাসিভের সেন্স এখানে থাকবে, কিন্তু এই যে ফরম্যাটটা এটা দৈনন্দিন জীবনে খুব বেশি ইউজ হতে দেখা যায়। আজকাল যখন আমরা এরম কোনো সিচুয়েশনে পড়ি যেখানে এরম হয়তো কোনো লাইন আমরা বলছি, সেটা কিন্তু দেখা যাচ্ছে যদি আমি লাইনটা বুঝি কিভাবে ইংলিশে বলা যায় তাহলে আমি ডেফিনেটলি এই গেট এর ব্যবহার করে লাইনটাকে বলবো। সেই জন্য তোমাদেরকেও বলবো আমি এরমভাবে তোমরা বলো, তাহলে অনেক স্টাইলিশ সাউন্ড করবে। ওকে, তো যাই হোক, কিভাবে হতে পারে সেটা ট্রান্সলেশনের মাধ্যমে বুঝে নেওয়া যাক। প্রথম লাইনটা লক্ষ্য করো, কি বলা হচ্ছে, এটা আগামীকালের মধ্যে করিয়ে নেওয়া হোক। ওকে, এটা আগামীকালের মধ্যে করিয়ে নেওয়া হোক। এই যে কথাটা বলা হলো, কাজটা তুমি করো এরম নয়, কিন্তু কাজটা বলা হচ্ছে করিয়ে নেওয়া হোক, অন্য কারোর দ্বারা এই কাজটা করিয়ে নেওয়া হোক। কেউ যেন যে নিজের থেকে করছে এরকম নয়, কিন্তু তাকে একরকম বলতে পারো যে জোর করা হচ্ছে, তাকে দিয়ে কাজটাকে করিয়ে নেওয়া হচ্ছে, এরম একটা সেন্সে। এই অর্থটা যখন আমরা দেখি তখন সেক্ষেত্রে এরম ধরনের মানে মিনিং যখন থাকে সেক্ষেত্রে আমরা গেট ব্যবহার করে ইট লিখে তারপরে V3 করে এটা লিখতে পারি। সেই মতন যদি যাই তাহলে ট্রান্সলেশনটা কেমন হয় চলো দেখা যাক। এটা আগামীকালের মধ্যে করিয়ে নেওয়া হোক। তো আমরা শুরুতেই গেট এর ব্যবহার করব, যেরকমটা এখানে স্ট্রাকচারটা তোমরা দেখতে পাচ্ছ। প্রথমে গেট, তারপরে ইট। গেট আর ইট এই দুটো একদম সহজেই ফার্স্টে বসিয়ে দাও, তারপরে যা হবে দেখা যাবে। প্রথমে গেট ইট এটা লিখে দিলে, এবার কি বলা হচ্ছে, করিয়ে নেওয়া হোক। করিয়ে নেওয়া মানে ডু, মানে করা, সেটার থার্ড ফর্ম ডু, ডিড, ডান। গেট ইট ডান, গেট ইট ডান আগামীকালের মধ্যে, বাই টুমরো। ওকে, গেট ইট ডান বাই টুমরো হলো। এই যে ফরম্যাটটা, প্রথমে গেট আসলো, তারপরে ইট আসলো, তারপর V3, এই অর্ডারটা। গেট ইট ডান মানে কারোর দ্বারা করিয়ে নেওয়া হোক। এবার এই জিনিসটা এমন একটা সেন্স বোঝালো যেখানে কাজটা করানোর সময় যেন একটা যেন ফোর্সের ব্যাপার থাকছে। কাউকে সে একটা কাজ সে স্বইচ্ছায় হয়তো করছে না, বাট অন্য কারোর ইচ্ছাতে তাকে কাজটা করতে হচ্ছে, এরম একটা সেন্স। তো সেরম অর্থেই এই করিয়ে নেওয়া হোক অর্থে গেট ইট ডান এরমভাবে আমরা বললাম। সেম প্রসেস পরের লাইনেও দেখো আমরা অ্যাপ্লাই করব। এটা সরিয়ে নেওয়া হোক এক্ষুনি। এটা সরিয়ে নেওয়া হোক এক্ষুনি। লেখা যাক। সবার প্রথমেই আমরা ওই একই সিস্টেম, প্রথমে দেব গেট, তারপরে লিখব ইট। লিখে দিলাম গেট ইট। এবার কি দেখো লেখা আছে সরিয়ে নেওয়া হোক। সরিয়ে নেওয়া মানে অ্যাকচুয়ালি রিমুভ করা। তো গেট ইট রিমুভড, গেট ইট রিমুভড। রিমুভড এক্ষুনি অর্থাৎ ইমিডিয়েটলি, গেট ইট রিমুভড ইমিডিয়েটলি হলো। দেখো কত সহজে আমরা লাইনগুলোকে ট্রান্সলেট করতে পারছি। যখনই এরম ধরনের লাইন দেখবে ডেফিনেটলি গেট ইট ব্যবহার করো এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করে এরকমভাবে করে দাও, খুব ইজি হয়ে যাবে। পরেরটা দেখো কি বলা হচ্ছে, এটা সারিয়ে নেওয়া হোক। আগেরটা আর এই লাইনটার মধ্যে ডিফারেন্সটা দেখো, আগে রয়েছে সরিয়ে নেওয়া হোক, এখানে লিখেছি সারিয়ে নেওয়া হোক। এটা সারিয়ে নেওয়া হোক। একই প্রসেসে যদি লিখি তাহলে কি হতে পারে, তোমরা আমার লেখার আগেই করে ফেলো, তারপরে দেখো মিলিয়ে নাও। তো এটা সারিয়ে নেওয়া হোক, প্রথমে লেখা হোক গেট। গেট লিখলাম, তারপরে গেটের সাথে ইট সেটা জুড়ে দেবো। তো ফার্স্টে গেট ইট লিখলাম। এবার কি করব,
সারিয়ে নেওয়া হোক। সারিয়ে নেওয়া মানে কি? রিপেয়ার করা, গেট ইট বা লাইক ফিক্স করা হতে পারে। তো গেট ইট ফিক্সড, গেট ইট ফিক্সড। ওকে, এটা সারিয়ে নেওয়া হোক, গেট ইট ফিক্সড। পরেরটা, যত তাড়াতাড়ি সম্ভব স্বাক্ষর করিয়ে নেওয়া হোক। যত তাড়াতাড়ি সম্ভব স্বাক্ষর করিয়ে নেওয়া হোক। এখানেও দেখো সেই সেন্সটা আসছে, করিয়ে নেওয়া হোক, কেউ কারোর দ্বারা কোনো একটা কাজকে করিয়ে নিচ্ছে, এরকম একটা সেন্স এখানে আমরা দেখতে পাচ্ছি। তো সেই অনুযায়ী আমরা গেট ইট ব্যবহার করে করছি। এখানেও গেট ইট হবে। এই সমস্ত ব্যাপারগুলোতে কনসেন্ট্রেট করবে না। প্রথমে যত তাড়াতাড়ি সম্ভব, এসব এক্সট্রা পার্ট, এগুলো ভাববো না, আমরা মূল বিষয়টাতেই কনসেন্ট্রেট করব। কি বলা হয়েছে? স্বাক্ষর করিয়ে নেওয়া হোক, এটা আগে লিখবো, তারপরে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই বিষয়টা নিয়ে ভাববো। তো সেই অনুযায়ী যদি যাই, স্বাক্ষর করিয়ে নেওয়া হোক, সবার প্রথমে গেট ইট এটা লিখে দিই। গেট ইট জুড়ে দিলাম, মানে এটায় স্বাক্ষর করিয়ে নেওয়া হোক, এরকম একটা সেন্স। একটা কোনো কাগজ টাগজ থাকবে, তাতে সাইন করতে হবে, সেটাই বলা হচ্ছে। এটায় স্বাক্ষর করিয়ে নেওয়া হোক। তো গেট ইট সাইন্ড, সাইন্ড, গেট ইট সাইন্ড। কি বলা হয়েছে? প্রথম অংশটা লক্ষ্য করো, যত তাড়াতাড়ি সম্ভব, তার মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল, অ্যাজ সুন অ্যাজ পসিবল হলো। গেট ইট সাইন্ড অ্যাজ সুন অ্যাজ পসিবল। তাহলে এখানেও দেখলাম গেট আসলো, ইট আসলো, V3। আগের লাইনেও তাই এসছে, গেট ইট V3, এখানেও তাই, গেট ইট V3। সব সময় একই ফরম্যাট, গেট ইট V3। এইভাবে গেট ইট তারপরে ভার্বের থার্ড ফর্মটা লিখে এরকমভাবে লাইনগুলোকে সহজে বানিয়ে দাও। পরের লাইনটা দেখো, এটা উপহার হিসাবে বেঁধে নেওয়া হোক। এটা উপহার হিসাবে বেঁধে নেওয়া হোক। উপহার মানে গিফট, যেরকমভাবে আমরা বেঁধে নিই, মানে লাইক কাগজপত্র দিয়ে সেই মুড়িয়ে টুড়িয়ে একটা বেশ ঝলমলে ব্যাপার হয়ে যায়, সেটাই বলা হচ্ছে। এই ক্ষেত্রেও আমরা কিন্তু এরমভাবে করতে পারি। তো ফরম্যাটটা এরম হবে, এটা উপহার দিয়ে, উপহার হিসাবে বেঁধে নেওয়া হোক। তো গেট ইট, গেট ইট ভার্বের থার্ড ফর্ম। কোন ভার্বটা? এই যে বলা হচ্ছে বেঁধে নেওয়া হোক, এই সেন্সে আমরা র্যাপ, এই র্যাপ শব্দটাকে ব্যবহার করতে পারি। তো র্যাপড, গেট ইট র্যাপড, গেট ইট র্যাপড। কি হিসাবে? উপহার হিসাবে, একটা গিফট হিসাবে। তো অ্যাজ আ গিফট এরকম বলতে পারি, গেট ইট র্যাপড অ্যাজ আ গিফট। ওকে, তো এখানে এই যে গেট, তারপরে ইট এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম ব্যবহার হলো, যেটা হলো র্যাপড। পরের লাইনটা এসো, এটা ধুয়ে এবং শুকিয়ে নেওয়া হোক। এটা ধুয়ে এবং শুকিয়ে নেওয়া হোক। এখানেও দেখো অন্য কারোর দ্বারা একটা কাজ করিয়ে নেওয়া হোক, এরকম সেন্সে বলা হচ্ছে। তো সেই মতন যদি লিখি, এখানেও আমরা প্রথমে কি করব? গেট লিখব। লেখা যাক গেট ইট, গেট ইট লিখে দিলাম। এটাকে এবার প্রথমে কি বলা হয়েছে? ধুয়ে নেওয়া হোক। তো ধুয়ে নেওয়া মানে কি? ওয়াশ করা। ওয়াশের থার্ড ফর্ম কি হয়? ওয়াশড, সেটা লিখে দেবো, গেট ইট ওয়াশড লিখলাম। এরপরে কি আছে? পরের অংশটা দেখো, এবং শুকিয়ে নেওয়া হোক। এবং মানে অ্যান্ড, অ্যান্ড শুকিয়ে নেওয়া মানে কি? ড্রাই করা। তো ড্রাইড, গেট ইট ওয়াশড অ্যান্ড ড্রাইড। এখানে তাহলে দুটো ভার্বের ব্যবহার হলো, যেহেতু দু রকমের কাজ বলা হচ্ছে। একটা বলা হয়েছে ধুয়ে নেওয়া, তার জন্য এসেছে ওয়াশড, আর একটা এসছে শুকিয়ে নেওয়া, তার জন্য এসছে ড্রাইড। এরমভাবে লেখা হলো দুটো পয়েন্ট। তো গেট ইট ওয়াশড অ্যান্ড ড্রাইড এরমভাবে করলাম। পরের লাইনটা দেখো, এটা পরিষ্কার করিয়ে নেওয়া হোক। একই প্রসেস, এটা পরিষ্কার করিয়ে নেওয়া হোক, অন্যের দ্বারা এটাকে পরিষ্কার করিয়ে নেওয়া হোক, অন্য কারোর একজনের ইচ্ছা অনুযায়ী সেটা করিয়ে নেওয়া হোক, এরকম একটা সেন্স। তো সেই মতন লেখা যাক। প্রথমে লিখব গেট, তারপরে লিখব ইট, গেট ইট হলো। তারপর পরিষ্কার করিয়ে নেওয়া হোক মানে কি? ক্লিন মানে পরিষ্কার করা, সেটা থার্ড ফর্ম করে দাও, ক্লিনড, গেট ইট ক্লিনড। দেখো কত সহজে লাইনগুলো কিন্তু আমরা ট্রান্সলেট করে ফেলতে পারছি। লাইনগুলো বেঙ্গলিতে বেশ বড় সড়ো দেখাচ্ছে, কিন্তু ইংলিশে দেখো কত তাড়াতাড়ি ছোট ছোট লাইনের মধ্যে আমরা ওই কনসেপ্টটাকে বুঝিয়ে দিচ্ছি। শুধুমাত্র এই ফরম্যাটটাকে ফলো করে, গেট প্লাস ইট প্লাস V3 অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এটাকে একটু খেয়াল রেখো। পরের লাইনটা দেখো, এটার ঠিকঠাক মাপ নিয়ে নেওয়া হোক। এটার ঠিকঠাক মাপ নিয়ে নেওয়া হোক। কোনো একটা জামা কাপড় কিছু হবে বা যা হোক কিছু একটা হবে, তার একটা মাপ নেওয়ার কথা বলা হয়েছে।
এই লাইনটাকেও সেম প্রসেসে আমরা লিখব, লেখা যাক। তো এটার ঠিকঠাক মাপ নেওয়া হোক, আগে যেরকম গেট ছিল সেরকমভাবে গেট ব্যবহার করব, তারপরে লিখব ইট, গেট ইট। এবার কি মাপ নেওয়া মানে কি, মেজার করা, মেজার মানে হচ্ছে মাপ নেওয়া, মেজার তার থার্ড ফর্ম মেজার্ড, গেট ইট মেজার্ড, গেট ইট মেজার্ড লিখলাম। গেট ইট মেজার্ড কি না ঠিকঠাক মাপ, ঠিকঠাক। তো ঠিকঠাক সেন্সে কি বলা যেতে পারে, অ্যাকিউরেটলি বলা যেতে পারে, অ্যাকিউরেটলি, গেট ইট মেজার্ড অ্যাকিউরেটলি হলো, গেট ইট মেজার্ড অ্যাকিউরেটলি। তো এখানে গেট ইট এবং V3 এর ব্যবহার হলো এবং আমরা লাইনটা দেখলাম একই প্রসেসে আগে যেরকম হয়েছে সেম ভাবে হয়ে গেল। লাস্ট লাইনটা দেখো, এটা এডিট করে নেওয়া হোক, এটা এডিট করে নেওয়া হোক। আমরা যেরকম বিভিন্ন রকমের এডিটিংয়ের কাজ করি, ভিডিও এডিটিং বা হচ্ছে ফটোগ্রাফের কোনো এডিটিং, যাই হোক এরকম ধরনের কোনো একটা এডিটিং, তো সেই এডিট করার কাজটা করিয়ে নেওয়া হোক, কাউকে দিয়ে করিয়ে নেওয়া হোক, এরকম একটা সেন্সে। তো এখানেও আমরা আগে যেরকমভাবে করেছি এক্স্যাক্টলি সেম প্রসেস অ্যাপ্লাই করাবো। প্রথমে লিখবো গেট, তারপরে লিখবো ইট, গেট ইট হয়ে গেল। এবার কি গেট ইট মানে হচ্ছে এটা করিয়ে নেওয়ার ব্যাপারটা বলা হলো, কি করিয়ে নেওয়া হোক না এডিট করিয়ে নেওয়া হোক। তো গেট ইট এডিটেড, এডিটেড, ওকে, গেট ইট এডিটেড, সিম্পল ব্যাপার। এত বড় লাইন হয়ে গেল ছোট্ট একটুখানি একটা ব্যাপার, একদম সহজে আমরা গেট তার সাথে ইট এবং তার সাথে ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করে এত সহজে দেখতে পেলে এই সমস্ত লাইন্সগুলোকে আমরা বানিয়ে দিলাম। একদমই হাতি ঘোড়া কিছু ব্যাপার নেই, সহজ একটা বিষয়। এই সিচুয়েশনটা মানে বুঝতে হবে তোমাদেরকে, কোনো একটা কাজ যখন এরম হবে যে করিয়ে নেওয়া হচ্ছে, অন্য কারোর দ্বারা একটা কাজটা করিয়ে নেওয়া হচ্ছে, এরম একটা সেন্স থাকছে, তখন সেক্ষেত্রে আমরা কিন্তু এরকমভাবে লাইনগুলোকে বলতে পারি। ওকে, তো এরকম ধরনের আরও অনেক লাইন্স তোমরা ভাবো, সেগুলোকে সেম প্রসেসে অ্যাপ্লাই করিয়ে মানে এরকম গেট ইট লিখে ভার্বের থার্ড ফর্ম লিখে সেগুলোকে তোমরা লেখো, ট্রান্সলেট করো এবং সেগুলো আমাকে কমেন্ট সেকশনে জানাও। যদি কোথাও কনফিউশন থাকে, কিছু কনফিউশন দেখি যে তোমাদের হয়ে যাচ্ছে, সেটা আমি ডেফিনেটলি ক্লিয়ার করে দেবো। আর কোনো পার্টিকুলার ম্যাটারের উপরে যদি ভিডিওর প্রয়োজন হয় সেটাও আমাকে জানাতে ভুলো না, আমি ডেফিনেটলি সেই রিলেটেড ম্যাটারগুলো যেগুলো তোমরা পছন্দ করছো বা যেগুলো তোমাদের চাই, যেগুলো নিয়ে তোমরা বুঝতে চাও, সেগুলো আমি ডেফিনেটলি প্রেজেন্ট করবো তোমাদের সামনে। তো আজ তবে আসি, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে চলে আসবো আরও একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে ডিসকাস করার জন্য। বাই।